কলমি শাক রান্না করছি আর দেখেন কালারটা কত সুন্দর। অলরেডি শাকটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে, একটু ভিজা ভেজা আছে, এরকমই রাখবো। কলমি শাকটা একদম শুকনো শুকনো ভাজি আমার ভালো লাগে না, অনেকেরই হয়তো পছন্দ, আমার একটু ভেজা ভেজাই পছন্দ। আর কলমি শাকটা কিন্তু শরীরের জন্য খুবই উপকারী। আমি প্রায় ট্রাই করি কলমি শাকটা খাবারের মেনুতে রাখার, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমার বাচ্চারা কেউই শাক খায় না। এক কথায় বলতে গেলে শাক নিয়ে ওদের সাথে যুদ্ধ করি, খেতে চায় না। জোর জবরদস্তি যদি 2-1 লোকমা খেতে পারি, খাওয়াতে পারি, তাহলে খুবই ভালো লাগে। তো যাই হোক, শাকের কালারটা ঠিক রেখে শাকটা রান্না করা একটু ডিফিকাল্ট অনেকের জন্য। তো শাকটা সবসময় চুলার আঁচটা বাড়িয়ে রান্না করবেন। আর 2-3 মিনিটের জন্য, প্রথম শাকটা বসানোর পর 2-3 মিনিটের জন্য চুলার আঁচ বাড়িয়ে ঢাকনাটা দিবেন। তারপরে আর ঢাকনা দিবেন না, ঘন ঘন এরকম নাড়তে থাকবেন, দেখবেন শাকের কালারটা কিন্তু একদম ঠিক আছে। আর শাকটা রান্না করলে সবসময় চুলার আঁচটা একটু বেশি দিয়ে রান্না করার ট্রাই করবেন, এতে শাকটা সিদ্ধ হবে কিন্তু কালারটা ঠিক থাকবে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই পেজে কমেন্টস করবেন, লাইক দেবেন, ফলো দিয়ে রাখবেন।